হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, তো আজকে আবার ভিডিও করলাম। তো এদিকে আবার আমি আমার বান্ধবীর বাড়িতে আসলাম, তো কাজ করতেছিল, ওর মা আবার বসে আছে তাই ভিডিও করতেছিলাম। তো ওরা সকাল সকাল রান্না করবে, তার জন্য তরকারি কাটতেছিল, তো তার জন্য ওদের ভিডিও করতেছিলাম। তো তারপর এইদিকে বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণ ঝগড়া লেগেছিল জমি জমি নিয়ে। তো প্রচণ্ড পরিমাণ ঝগড়া লেগেছিল, তো ভাবলাম যে তাদের একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো প্রচণ্ড পরিমাণ ঝগড়া লেগেছিল, তাই ভিডিও ক্যাপচার করছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এদিকে আবার বান্ধবীর কাছে গেলাম, ও আবার রান্না করতেছিল, তো আমি ওর ভিডিও ক্যাপচার করতেছিলাম। তো আবার কিছু বললো না, তো ভিডিওর সামনে আসলো। তো আমি ওকে বললাম যে তোর ভিডিওটা পোস্ট করে দেবে ইউটিউবে, তো কিছু বললো না। ও আবার হাসি মুখে বলে যে দিয়ে দিস। তো এদিকে আবার ঠাকুমা কাজ করতেছিল, তো আমি কাজ করা অবস্থায় ভিডিও করতেছিলাম। তো ঠাকুমা আমার দিকে দেখতেছিল, তো আমি ভিডিও করতেছিলাম। তো আজকে আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ, তো আজকে আমি শ্বশুর বাড়িতে যাইতে হবে, তার জন্য প্রচণ্ড পরিমাণ মন খারাপ। তো মন খারাপ নিয়েই ঠাকুমার ভিডিও করতেছিলাম। তো আজকে চলে যাব শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে। তো আসার সময় ভিডিও করতে পারিনি, তো প্রচণ্ড পরিমাণ মন খারাপ ছিল, তাই আসার ভিডিও করতে পারিনি। তো এইদিকে আবার ফাইনালি শ্বশুর বাড়িতে চলে আসলাম। তো শ্বশুর বাড়িতে এসে দেখি প্রচণ্ড পরিমাণ কাজ, তো ঘরগুলো কীরকম একটা হয়ে গেছে। তো ভাবলাম যে ঘরগুলোকে লেপে নেই, তো কীরকম একটা হয়ে আছে, তো তার জন্য ঘরগুলোকে লেপে নিচ্ছিলাম। তো অনেকেই দেখি আমার ভিডিও সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করতেছো, তো কেন করতেছো জানি না, এরকম কেন করতেছো? যদি সাবস্ক্রাইব না করো তো করিও না, তো এরকম কেন করতেছো? তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে লাগে, তো অনেক কষ্ট করতে লাগে। তো ফাইনালি বারান্দাটা লেপে নিলাম। তো লেপে নেওয়ার পরে তো বোনকে বললাম যে একটা ভিডিও করতে। তো আমি এই দেখো, তো আমি হাত ধুচ্ছিলাম, তো হাতের মধ্যে কাদা, তো প্রচণ্ড পরিমাণ কাদা, তো হাত ধুয়ে নিচ্ছিলাম। তো বোনকে বলছিলাম যে আমার একটা ভিডিও করে নিতে। তো প্রচণ্ড পরিমাণ তো মনটা খারাপ আজকে, তাই না? তো বাড়িতে আসলাম, তো তারপরেও মনটা কীরকম করতেছিল, তো আসতে মন চায় না। তো বাবার বাড়িতে গেলে আসতে মন চায় না। তো ওখানে আমার বান্ধবীদেরকে রেখে আসছিলাম, আমার ঠাকুমাকে রেখে আসছিলাম, বোনদেরকে রেখে আসছিলাম, তো তার জন্যে প্রচণ্ড পরিমাণ মন খারাপ। তো তারপরে তো শ্বশুরবাড়িতে একাই একাই থাকতে লাগে। তো তো বোনকে ডাকলাম, তো ও আসলো, তো ওকে বললাম যে আমার একটা ভিডিও করে দিতে। তো আবার সঙ্গে সঙ্গে আসলো, তো এসে আমার আবার ভিডিও করে দিচ্ছিল। তো আমাকে বলল যে তোমার মন খারাপ কেন? তো আমি আবার বললাম যে বাবার বাড়িতে থেকে চলে আসছি, তো তার জন্য আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ। তো তারপর দেখো হাতের মধ্যে ছিমিট ভরছিল না, তো তারপর আমি হাতের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম যেন হাতটা আমার না ফেটে যায়। তো ওইদিকে হচ্ছে আবার ঝাড়ু দিচ্ছিলাম, তো প্রচণ্ড পরিমাণ বাঁশের পাতা পড়ে গেছে, তো তার জন্য ভালো করে ঝাড়ু দিচ্ছিলাম। তো কীরকম একটা হয়েছিল না রান্নাঘরের ওই সাইডটা, তো তার জন্য প্রচণ্ড পরিমাণ পরিষ্কার করে নিচ্ছিলাম। তো নোংরা, আমি তো এর আগেও ভিডিওতে বলেছিলাম যে নোংরা আমার একদম ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে, তাই না বলো? তো ফাইনালি অনেকেই বলতেছে আমি নাকি ভিডিওর সামনে আসি না, তো কেন আসি না, আমি নাকি ভিডিওর পিছন দিয়েই তো ক্যামেরা করি। তো অনেকেই আমাকে বলে যে তুই যদি ভিডিওর সামনে না আসিস তাহলে ভিউজ কীভাবে বাড়বে। তো আমি বলি যে আমি কয়েকদিন থেকে আমি ভিডিও করতেছিলাম, তো ভিডিওর সামনে আসি না কেন? তো ফাইনালি আমার বর আমাকে ভিডিওর সামনে আসতে দেয় না, তো তার জন্য ভিডিওর সামনে আসা হয় না। তো বরকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমি ভিডিওর সামনে এসে ভিডিও করব, তো আমার বর আমাকে বলে যে না, ভিডিওর সামনে আসা হবে না। তো তার জন্য আমি ভিডিওর সামনে এসে আমি ফেস দেখিয়ে ভিডিও করি না। তো আপনাদের সবাইকে আজকে জানিয়ে দিলাম যে আমি কেন ভিডিওর সামনে এসে ফেস দেখিয়ে ভিডিও কেন করি না। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি ভিডিওর সামনে এসে মুখ দেখিয়ে অথবা ফেস দেখিয়ে ভিডিও করব। তো আপনারা যদি পাশে থাকেন তো তাহলেই এরকমটা করতে পারি।
তো তারপর চলো বাড়ির সামনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ফাইনালি আমার সঙ্গে একটা আমার বোন ছিল, তো ও প্রচণ্ড পরিমাণ দুষ্টু। তো আপনাদের সবাইকে তো ওর ভিডিও দেখিয়েছিলাম, তো আমি ভয়েস করতেছিলাম, ও এসে আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করতেছিল। তো ঠিকঠাক ভয়েস এডিটিং করতে পারিনি, তো এতটা পরিমাণ দুষ্টু তো কি বলবো। ও সবসময় আমার পিছনে ঘোরে, আমি যদি কোনো একটা ভিডিও ক্যাপচার করি ও কীরকম করে এসে চিল্লা হাল্লা করে, তো কীরকম একটা করে, তো আমার একদম ভালো লাগে না। ও সবসময় আমার পিছনে পড়ে থাকে, তো ওর জন্য ভালো করে আমি ভিডিও করতে পারি না। তো সবসময় এতটা পরিমাণ দুষ্টু কি বলবো, ওর জন্য আমি ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারি না। ও সবসময় আমাকে এসে ডিস্টার্ব করে। তো এইদিকে ফাইনালি আবার বাড়ির সামনটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, তো কীরকম একটা নোংরা হয়ে গেছিলো না, তো তার জন্য প্রচণ্ড পরিমাণ বাজে দেখা যাচ্ছিল। তো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আবার আমার একটা বোন আমার সঙ্গে ছিল, তো ওকে বলছিলাম যে আমার ভিডিও করে দিতে। তো একাই একাই ভিডিও করতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, কি বলবো। তো একাই একাই কি আর ভিডিও করা যায়, তাই না বলো। তো তার জন্য বোনকে বলছিলাম যে আমার একটা ভালো করে ভিডিও করে দে। তো আবার এতটা ভালো কি বলবো, কিছু বলার নেই। ও প্রচণ্ড পরিমাণ ভালো একটা মেয়ে, তো সবসময় আমার ভিডিও করে দেয়, তো কি বলবো। তো তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখবো। তো এখনও তো সেরকম গরম পড়েনি, তাই না বলো। তো জামা কাপড়গুলো যদি বিকেল হয়ে গেছে, যদি জামা কাপড়গুলো না তুলি তো শীত পড়ে যাবে। তো তার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে রাখছিলাম তো ঘরের মধ্যে। তো এদিকে আবার বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তো বিছানা চাদরটা তুলে নিয়ে গিয়ে বিছানার মধ্যে রাখবো। তো এগুলো নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখছিলাম। তো বোন আমার পিছনে পিছনে ভিডিও করতেছিল, তো কি বলবো, অনেক খাটনি করে আমার জন্য। তো ফাইনালি বাড়ির পিছনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বোন আবার তখন থেকেই আমার ভিডিও করতেছিল, তো প্রচণ্ড পরিমাণ খাটাখাটনি করে আমার জন্য আমার ভিডিও করে রেখে দেয়। তো কি বলবো, তো ওকে যখনই ডাকি যে আমার ভিডিও করে দিতে, তো এসে আমার ভিডিও করে দেয়। তো এইদিকে হচ্ছে আবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওতে সবাই সাপোর্ট করো এবং পাশে থেকো। আশা করি আপনাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পাবো। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। তো অনেক কষ্ট করে তো একটা ভিডিও করতে লাগে, তাই না। তো সবাই পাশে থেকো প্লিজ।